নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা অনেক দিন থেকেই বলছো দিদিভাই শুধুমাত্র ব্লাউজের উপরে ক্লাস দাও, যেখানে আমরা ব্লাউজটা ভালো মতো শিখতে পারি। তো এর আগেও কিন্তু কয়েকটা ক্লাস আমি শুরু করেছিলাম, যেটা হচ্ছে প্রফেশনাল ভাবে। তো তোমরা অনেকেই বলেছো দিদিভাই প্রফেশনাল ভাবে আমরা বুঝতে পারছি না, অনেকটা কঠিন। সেই কারণে কিন্তু আমি ভিডিওগুলো বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখনো প্রচুর মেয়ে কমেন্ট করে বা অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, বলে দিদিভাই একটু প্রফেশনাল ভাবে দেখাও, যাতে আমরা ব্লাউজটা ঠিকঠাক করে করতে পারি। তো তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি প্রফেশনাল ভাবে ব্লাউজ। তো আমরা আগে এর আগে কিন্তু আমি বডি মেজারমেন্ট দেখিয়েছি, ব্লাউজের অনেক কিছু ভিডিও দিয়েছি। কিন্তু আজকে থেকে আমি তোমাদের দেখাবো কি প্রফেশনাল ভাবে ব্লাউজ আমরা কিভাবে করি। দেখো, দুটোই ফিটিংস হয়, এমন নয় যে আমরা বেসিক ভাবে ব্লাউজ করি তাতে কোনো প্রবলেম হয়, সেটাও নয়। কিন্তু প্রফেশনাল ভাবে করলে আরো বেশি বেটার হবে। যেইগুলো ছোট ছোট প্রবলেম হয় সেই প্রবলেমগুলোও কিন্তু থাকবে না। যেমন ধরো, আমি এখানে একটা সুন্দর ড্রেস পরে আছি, দেখতেই পাচ্ছ। এই ড্রেসটা দেখো আমরা বেসিক ভাবেই করেছি, কিন্তু বেসিক ভাবে করেও অনেকে অনেক ছোট ছোট জিনিসগুলো ভুল করে। যেমন ধরো, এক একজনের এক এক রকম প্রসেস থাকে, মানে কাটিং এর, মেজারমেন্টের এক একজনের এক এক রকম প্রসেস থাকে। কিন্তু আমরা কি করি, কিছু প্রসেস আমার নিলে, কিছু প্রসেস তোমার নিলে, তারপরে গিয়ে কাটিং করো, তারপরে গিয়ে কিন্তু প্রবলেমগুলো হয়। যখন যার প্রসেসে করবে তখন কিন্তু সেরকম ভাবে করতে হবে, মানে যে সেইভাবে আমি যেমন মেজারমেন্ট নিচ্ছি সেইভাবে তোমাকে মেজারমেন্ট নিতে হবে, সেইভাবে কাটিং করতে হবে, এবং সেইভাবে যে সূত্রগুলো বলবো সেই সূত্র অনুযায়ী কাজ করতে হবে, তবেই কিন্তু সেই জিনিসটা ঠিক হবে। তোমরা তোমাদের মতো করলে কিন্তু হবে না। তা আমি কিন্তু আজকে তোমাদের দেখাবো প্রফেশনাল ভাবে কিভাবে আমরা ব্লাউজ কাটিং করব। এখানে দেখো আমি ড্রেসটা যে পরে আছি, তো এখানে দেখো আমি সামনের দিকে ঝুঁকলেও কিন্তু এই যে গলাটা দেখতে পাচ্ছ একদম পুরো আমাদের কিন্তু স্কিনের সাথে আটকে আছে, চিপকে আছে। এটা কিন্তু সামনের দিকে ঝুঁকলেও কিন্তু এটা আমাদের লুজ হবে না। তো আমাদের কাটিং সেইভাবে করতে হবে। এখানে দেখতে পাচ্ছ আর্মহোল, দেখতে পাচ্ছ কত ফিনিশিং এর সঙ্গে এসে, কোনো রকম কিন্তু কোনো এক্সট্রা কাপড় কিন্তু এখানে আমাদের ফুলে নেই। আর ফিটিংসটা দেখে বুঝতে পারছো কত সুন্দর ফিটিং হয়েছে। তোমরাও পারবে, কিন্তু তোমরা যারা ভিডিও দেখেও বুঝতে না পারো তাদের জন্য কিন্তু আমার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু অনলাইন ক্লাসও জয়েন করতে পারো, যেখানে তোমরা লাইভ আমার সাথে ক্লাস করতে পারবে, সাথে কিন্তু রেকর্ডিং ক্লাসও দেওয়া হবে। তো শুধুমাত্র কুর্তির উপরে যারা ক্লাস করতে চাও, মানে বিভিন্ন ডিজাইনার ড্রেস শিখতে চাও, তারা কিন্তু কুর্তি ক্লাসে জয়েন করতে পারো। সামনে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু তোমাদের হাতে সময় আছে, চাইলে কিন্তু কুর্তি ক্লাসে জয়েন করতে পারো। আর যারা ভাবছো কি প্রথম থেকে একদম সেলাই শিখবো, মানে একদম কোনো কিছু জানো না, প্রথম থেকে শুরু করতে চাইছো, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে, যেটা হচ্ছে নভেম্বরের 15 তারিখ থেকে কিন্তু আমার আরো একটা ক্লাস শুরু হচ্ছে, যেখানে তোমাদের প্রথম থেকে শেখানো হবে। আর সেই ক্লাসে কিন্তু প্রচুর জিনিস আছে, মানে একদম সায়া থেকে শুরু করে নাইটি, চুড়িদার, ব্লাউজ, গাউন, শার্ট, সমস্ত কিছু কিন্তু এই কোর্সের মধ্যে আছে। তোমরা সূচিপত্রটা অবশ্যই আমি তোমাদের এখানে দিয়ে দিলাম। এই হচ্ছে সেই সূচিপত্র, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের ফুল ক্লাসে থাকছে। ওটা 3 মাসের কোর্স থাকছে, আর টোটাল ফিস থাকছে মাত্র 2000 টাকা। তো চলো, তোমরা যদি আরো কিছু জানতে চাও এই বিষয়গুলো নিয়ে, তাহলে কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস এনে নিজের নামটা এন্ট্রি করতে পারো। তো প্রথমে আমাদের বডি মেজারমেন্ট নেওয়াটা দেখতে। এর আগে আমি বহুবার কিন্তু বডি মেজারমেন্ট দেখিয়েছি ব্লাউজের উপরে। এখন যখন আমরা প্রফেশনাল ভাবে শিখবো, তখন কিন্তু মেজারমেন্টও আমাদের কিছু কিছু জায়গায় চেঞ্জ হবে, সেগুলো কিন্তু আমরা নেব। তো সে আমরা কিন্তু আজকে দেখবো ঠিকঠাক ভাবে কিভাবে আমরা মেজারমেন্ট নেবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখতে হবে, তা না হলে কিন্তু তোমরা ব্লাউজ করতে পারবে না আমি যেটা তোমাদের শেখাবো। তবে ব্লাউজ বেসিক নিয়ম সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। মানে ব্লাউজ আমাদের কিরকম হয়, এক হচ্ছে আমাদের ডিপ গলা হয়, মানে সামনে এবং পিছনে দুটোই ডিপ হয়। আবার কোনো কোনো ব্লাউজ হয় প্যাক নেক, মানে সামনে এবং পিছনে দুটোই প্যাক নেক হয়। আবার কোনো কোনো ব্লাউজ হয় কি পিছনটা প্যাক থাকে, সামনেটা ডিপ থাকে, এরকম হয়। তো এই যে ব্লাউজের প্যাটার্ন এরকম টাইপেরই কিন্তু ব্লাউজ হয়। তো এইগুলো আগে আমাদের বুঝতে হবে কিভাবে আমরা করব। যখন দুই দিকে প্যাক নেক হবে তখন আমরা কিভাবে কাটিং করব, দুই দিকে ডিপ হবে তখন কিভাবে আমরা কাটিং করব, এবং একদিকে ডিপ থাকছে একদিকে প্যাক থাকছে তখন আমরা কিভাবে কাটিং করব। তো সেইগুলো আগে আমাদের বুঝতে হবে। আমরা ব্লাউজের যে বেসিকটা সেটা যদি আমরা ঠিক করে ফেলি, তাহলে কিন্তু যে কোনো ডিজাইনের ব্লাউজ আমরা অটোমেটিকই পারবো। তো আগে আমাদের এইগুলো শিখতে হবে। তাই আমরা প্রথম থেকেই কিন্তু ব্লাউজটা শিখবো। তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ভিডিও কিন্তু অনেকটাই লম্বা হবে, প্রফেশনাল ভাবে শিখতে গেলে কিন্তু ভিডিওটা লম্বা হবে এবং ধৈর্য ধরে দেখতে হবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি কিন্তু এর আগেও শুরু করেছিলাম, যেহেতু তোমরা ভিডিওগুলো দেখো না, আমার কিন্তু ভিডিও করার ইচ্ছে হয় না। তোমরা যদি আমার কাছ থেকে শিখতে চাও, আমার কাছ থেকে তোমরা যদি কিছু হলেও শিখতে পেরেছো, তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এইটুকু তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট, তবে কিন্তু আমার ভিডিও করার একটা এনার্জি আসে।
তো চলো আর কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের এরকম একটা বেল্ট তৈরি করে নিতে হবে। দেখো এখানে আমি একটা বেল্ট তৈরি করে রেখেছি, যেখানে আমাদের মেজারমেন্ট নিতে কিন্তু খুব সুবিধা হবে। তো আমাদের দেখো বডি কিন্তু সামনে আমরা কি করি, অনেক সময় ব্লাউজ অনেকে করে কি পিছনের লম্বা অনুযায়ী সামনের পার্ট কাটিং করে, বা এরকম হয় কিন্তু কি পিছন অনেকেই দেখি ব্লাউজ তৈরি করবে তো পিছনের লম্বা অনুযায়ী কিন্তু ব্লাউজ কাটিং করে, একদমই না। দেখো সামনের বডিতে আমাদের কিন্তু শেপ আছে, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সামনের বডিতে কিন্তু শেপ থাকে। এবার পিছনের বডি কিন্তু আমাদের ফ্ল্যাট থাকে, মানে একদম প্লেন থাকে। তো সেই কারণে লম্বাটাও কিন্তু আমাদের আলাদা আলাদা হয়, সামনের লম্বাটা একরকম হয় আর পিছনের লম্বাটা আর এক রকম হয়। তো সেটা আগে আমাদের ভালো করে বুঝতে হবে, আমাদের পুরো বডিটাকে আগে বুঝতে হবে, তবেই কিন্তু আমরা কাটিং করতে পারবো। তো তার জন্য এরকম একটা ফিতে নিয়েছি, যাতে করে তোমাদের বোঝাতে পারি কি সামনের লম্বা এবং পিছনের লম্বা কিন্তু আলাদা হয়। তো সেটা আমরা দেখো এভাবে, যেখানে তুমি ব্লাউজের লম্বাটা চাইছো সেখানে কিন্তু আমাদের ফিতেটা এভাবে বেঁধে নিতে হবে, ঠিক আছে? যেখানে তোমরা ব্লাউজের লম্বাটা চাইছো সেখানে কিন্তু আমাদের ফিতেটাকে টান করে বেঁধে নিতে হবে। তো আমি এখানে ফিতেটাকে বেঁধে নিচ্ছি। দেখো তোমরা যেখানে লম্বাটা চাইবে বা কাস্টমার যেখানে চাইবে সেখানে কিন্তু এইভাবে ফিতেটাকে বেঁধে নেবে। তো এই হচ্ছে দেখো লম্বা। দেখো আমি ওপর দিকে হাত তুলে কিন্তু আমার এটা কিন্তু একদমই উঠবে না, কারণ আমাদের একদম ফিটিং করা আছে। এবার চলো আমরা ফিতেটাকে নেব। এটা হচ্ছে দেখো আমাদের লম্বা। মেজারমেন্ট কিভাবে নিতে হবে, দেখো আমাদের এই যে শোল্ডার আছে না, এই শোল্ডারে যে মিডিল, সেই মিডিলের কাছে ফিতেটা রাখতে হবে। এই হচ্ছে ফিতে, এখানে ফিতেটাকে রাখো। রেখে আমাদের কিন্তু একদম ছাতির ওপর থেকে লম্বার মাপ নিতে হয়, ঠিক আছে? ছাতির ওপর থেকে লম্বার মাপ নেবে এরকম ভাবে, আর পুরো আমাদের লোয়ার চেস্টটাকে কভার করবে, মানে আমাদের ছাতিটাকে একদম পুরো লোয়ার চেস্টটাকে কভার করবে। ফিতেটাও কিন্তু এরকম ভাবে ভেতর দিকে একটু চাপ দিয়ে এরকম ভাবে ভেতর দিকে চাপ দিয়ে কিন্তু নিতে হবে। নিয়ে তারপরে গিয়ে যেখানে তোমার লম্বা চাইছো তুমি সেই হিসাবে লম্বা নিতে পারো। তো এইভাবে আমরা প্রথমে ফিতেটাকে নিলাম। দেখো এইভাবে আমার লম্বাটা কত ইঞ্চিতে আসছে না, 15 ইঞ্চিতে কিন্তু আমাদের লম্বা আসছে, ঠিক আছে? তো আমার লম্বা 15 ইঞ্চিতে, আমি 15 ইঞ্চিতে কিন্তু ব্লাউজ করে থাকি। তো সামনের লম্বা 15 ইঞ্চিতে, তোমাদের 16 আসতে পারে, 13 আসতে পারে, 12 আসতে পারে, যার যেটা আসবে সেটাই কিন্তু নেবে, ঠিক আছে? আমি মেজারমেন্ট আমার বডিতে নিচ্ছি, তোমরা তোমাদের বডিতে মেজারমেন্ট নিয়ে কাটিং করবে। ফিতেটাকে এখান থেকে সরাবে না, এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে। প্রথমে দেখো ফিতেটাকে এখানে রাখবে, এখান থেকে আমরা নিয়ে নেব গলার যে লম্বা সেটা। গলার লম্বা তুমি কত ইঞ্চিতে চাইছো, 1 2 3 4 5 6 7 7.5 এরকম কিন্তু আমরা সামনের গলার ডিপ রাখি। তো তোমাদের ইচ্ছে মতো তোমরা ডিপ রাখতে পারো। এখানে প্রথমে আমরা ব্লাউজ শিখবো কিন্তু প্যাক নেক, সামনেও প্যাক পেছনেও প্যাক। তার জন্য কিন্তু আমি এখানে গলার ডিপ কত রাখছি, 3 ইঞ্চি। তো আমি এখানে 3 ইঞ্চি রাখছি, তুমি 4 5 এরকমও রাখতে পারো। তো আমি এখানে 3 ইঞ্চি গলার ডিপ রাখছি। এবার এখান থেকে ফিতেটা নিয়ে চলে এসো আমাদের ছাতির মিডিল ধরো। এখান থেকে ছাতির মিডিল মানে হচ্ছে আমার 10 ইঞ্চি পয়েন্টের মাপ। এটা কিন্তু মাস্ট ঠিকঠাক নিতেই হবে, পয়েন্টের মাপ কিন্তু আমরা ব্লাউজ থেকে ব্লাউজে পাই না ঠিকঠাক। তো এখান থেকে আমরা পয়েন্টের মাপটা নেব এবং আমাদের লোয়ার চেস্ট কত ইঞ্চিতে কভার করছে সেটাও একবার চেক করে নেব। তো আমাদের পয়েন্ট হচ্ছে 10 এবং লোয়ার চেস্ট কত ইঞ্চিতে কভার করছে এরকম ভাবে ফিতেটাকে ধরবে, ধরে চেক করে নেবে কি লোয়ার চেস্ট কত ইঞ্চিতে। আমার 12.5 ইঞ্চিতে কিন্তু লোয়ার চেস্ট কভার করছি, আর লম্বা তো আমাদের 15 ইঞ্চি পেয়েছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম গলার ডিপ, পয়েন্টের মাপ আর লোয়ার চেস্টের মাপ। এই মাপগুলো তোমাদের লিখে রাখতে হবে। এবার নিতে হবে আমাদের ছাতির মাপ। তো ছাতিটা কিভাবে নেব, এরকম ভাবে ফিতেটাকে ধরবে, ধরে আমরা কিন্তু একদম আপার চেস্টেরও মাপ নেব না আর একদম নিচেও নেব না, একদম ওপরেও নেব না, এইরকম জাস্ট মিডিল বরাবর এখান থেকে এরকম ভাবে মাপ নেব। এর আগে আমরা কিন্তু শিখেছি কি আমরা মেজারমেন্ট নিব আপার চেস্ট অনুযায়ী, আমরা কিন্তু বেসিকে আপার চেস্ট অনুযায়ী ব্লাউজের কাটিং করে থাকি। কিন্তু এখানে দেখো আমি মেজারমেন্ট নিচ্ছি একদম এইখানে, ঠিক আছে? এইভাবে এটাকেও একদম ফিটিংস নেবে না আর একদম লুজও নেবে না, নর্মাল যেটা থাকে সেরকম ভাবে কিন্তু নেবে এইভাবে। তো আমার এখানে আসছে 34 34.5 ইঞ্চি কিন্তু আমার আসছে ছাতির মাপ, ঠিক আছে? এবার যেখানে আমাদের ব্লাউজ এর লম্বা শেষ হচ্ছে সেখানে আমাদের নিতে হবে কোমরের মাপ। তো কোমরের মাপটা নেওয়ার জন্য কিন্তু আমাদের ফিটিং মাপ নিতে হবে। এখানে কিন্তু তোমরা লুজ মাপ নেবে না, একদম ফিটিং নেবে। তো ফিটিং আসছে আমার 29 ইঞ্চিতে কিন্তু আমার ফিটিং আসছে। 30 ইঞ্চি কিন্তু আমাদের হচ্ছে কোমরের মাপ। তো এই মাপটা নিয়ে নিলাম। এবার নিতে হবে আমাদের রেডি শোল্ডার। তো রেডি শোল্ডার নেওয়ার আগে আমাদের জানতে হবে কি আমাদের ফুল শোল্ডার, মানে এখান থেকে এই পাশ থেকে এই পাশ আমাদের শোল্ডার বা পুট আমাদের কত ইঞ্চি আছে সেটা একবার চেক করতে হবে। তার জন্য দেখো আমাদের ফিতেটাকে নিতে হবে এভাবে,
আর এই যে আমাদের এইখানে ফিতে রাখতে হবে। কিভাবে রাখবো না, আমাদের যে আর্মহোল আছে, আর্মহোল থেকে এরকমভাবে একবার চেক করবে, এরকমভাবে চেক করবে, করে দেখবে কি আমাদের আর্মহোল কোথা থেকে আসছে। সেখানে কিন্তু আমাদের শোল্ডার, এইভাবে দেখো, এইভাবে দেখছি তো আমাদের এই হচ্ছে শোল্ডার, আর এইভাবে কিন্তু নিতে হবে মাপটা। তো এখান থেকে আমার আসছে 14.5 ইঞ্চি, আমাদের কিন্তু পুট আসছে, ঠিক আছে, 14.5 ইঞ্চি কিন্তু আমার পুট আসছে। তো আমার পুট নিয়ে নিলাম আমি 14.5 ইঞ্চি, তো তোমাদেরও সেটা নিতে হবে। এবার রেডি শোল্ডার তুমি কতটা নেবে, মানে তুমি যতটা রেডি শোল্ডার চাইছো, তো এখান থেকে এই যে আমাদের শোল্ডারটা পড়ে আছে না এইটুকু, সেটাকে কিন্তু আমরা রেডি শোল্ডার করছি। সেটা কিভাবে নিতে হবে, আমি কিন্তু এখানে একদম গলাটা প্যাক নেক করব। তো প্যাক নেকের জন্য আমাদের ফিতেটাকে এখানে রাখতে হবে, রেখে আমাদের রেডি শোল্ডার নিতে হবে। তো রেডি শোল্ডার এখানে আমি প্রায় 4.5 ইঞ্চি মতো রাখবো, ঠিক আছে, এখানে আমার 4 ইঞ্চি এরকম আছে, মানে 4.5 ইঞ্চি মতো কিন্তু আমি রেডি শোল্ডার রাখবো। তোমরা চাইলে এখানে 1 ইঞ্চি রেডি শোল্ডার, 2 ইঞ্চি রেডি শোল্ডার, 4 ইঞ্চি রেডি শোল্ডার এরকম কিন্তু রাখতে পারো তোমাদের ইচ্ছে মতো। কাস্টমারকেও জিজ্ঞাসা করতে পারো সেই শোল্ডার কত ইঞ্চি চাইছে, সেই হিসাবে কিন্তু তোমাদের মেজারমেন্টটা নিতে হবে। এবার আমাদের দেখতে হবে কি সামনের লম্বাটা তো আমরা নিয়ে নিয়েছি, এবার পিছনের লম্বাটা আমরা এখানেই বুঝতে পারবো কি সামনের লম্বা এবং পিছনের লম্বার মধ্যে কতটা তফাৎ হয়। আমার দেখো এখানে কিন্তু আমি 15 ইঞ্চি কভার হয়েছে। অনেকের হয় কি ছাতিটা হেভি থাকে যাদের, তাদের কিন্তু আবার লম্বাটা, সামনের লম্বাটা কিন্তু অনেক বেশি হয়, পিছনের লম্বাটা অনেক কম হয়। তো পিছনের লম্বাটা নেওয়ার জন্য আমাদের এইখানে দেখো, যেখান থেকে আমরা সামনের লম্বাটা নিয়েছিলাম সেখানে আমরা ফিতেটাকে এইভাবে রাখবো, এই যে উল্টো দিকে এইভাবে এরকমভাবে ফিতেটাকে ধরবো, ধরে দেখো যেখানে আমাদের লম্বাটা, এই যে বেল্টটা বাঁধা আছে দেখতেই পাচ্ছ, এই বেল্ট অনুযায়ী কিন্তু আমাদের লম্বাটা নিতে হবে। তো এখানে দেখো আমার লম্বাটা কোথায় শেষ হচ্ছে, এই হচ্ছে আমাদের লম্বাটা, ঠিক আছে। তো দেখো আমার আসছে দেখো 13 ইঞ্চিতে, ঠিক আছে। তো 13 ইঞ্চিতে তোমরা দেখতে পেলে কি সামনের লম্বা কিন্তু আমার এসেছিল 15 ইঞ্চিতে, আর পিছনের লম্বাটা কিন্তু আমাদের এসেছে 13 ইঞ্চিতে। তো এই হচ্ছে তফাৎ। তো তোমাদের যখন আমরা কাটিং করব তখন কিন্তু আমাদের সামনের দিকের লম্বা বেশি দরকার হয় এবং পিছনের দিকের লম্বাটা আমাদের কম দরকার হয়। তো এইভাবে কিন্তু আমরা ব্লাউজ শিখবো একদম প্রফেশনাল ভাবে। আর প্রফেশনাল ভাবে ব্লাউজ শিখতে হলে কিন্তু তোমাদের ধৈর্য ধরে কিন্তু শিখতে হবে, কারণ এটা অনেক লম্বা ভিডিও হবে, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টারও ভিডিও হতে পারে। তোমরা যদি পুরো ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরাও শিখে যাবে। কিন্তু আমরা মেজারমেন্টটা দেখালাম, তোমরা কিন্তু যারা যারা সেলাইটা শিখতে চাইছো, ফ্রি ক্লাসটা নিতে চাইছো, তারা কিন্তু প্রত্যেকেই কি করবে, তোমাদের বডির ওপরে যেমন ভাবে আমি মেজারমেন্ট দেখালাম সেই হিসাবে তোমরা মেজারমেন্টগুলো লিখে রাখবে। আমরা কালকের ভিডিওতে শিখবো কি সামনে এবং পিছনে দুটো প্যাক নেক, এটার কি সূত্র আছে, সমস্ত কিছু সূত্র দিয়ে কিন্তু আমরা শিখবো ব্লাউজ কাটিং করা বা ড্রয়িং করা। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। আরও একবার রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে যাবে, একটা কমেন্ট অবশ্যই করে যাবে, তাহলে আমার ভিডিও করতে কিন্তু খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্ট করতে তো খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই থাকলো, দেখা হচ্ছে কালকে আমরা শিখবো পিছনে প্যাকনেক ব্লাউজ। তো চলো আজকের মতো বন্ধুরা, টাটা।